কও তোমাকে দেখা যে কথা না হ্যাঁ শাহরুখ খানের দেয়া কি কথা না না গো তা সালমান শাহে না গো তাহলে? শোনো তোমাকে দেখা যে কথা আমাদের বাড়িতে একটা মর্দা কুত্তা আছে হ্যাঁ দেখা কি কথা শুনে বলান বুঝে নাই হ, আল্লাহ তোমার এখন চেহারা দিছে আমি তোমার প্রশংসা করি আচ্ছা করো তোমার দেয়া যে কথা আঙ্গ বাইতে একটা মাইকে বিলেছে বিলের গুয়াটা দেয়া কি কথা এই, ও কথা সাবধানে বলবি তুই কি জানিস আমরা কোন বংশের মেয়ে জানি তোমরা কোন বংশের মেয়া আচ্ছা বল দেখি তোমরা বিষ্ণে মুতুন্য বংশের আমরা মনে হয় সোনামুদ্রা ঘাটে পৌঁছে গেছি। হ্যাঁ ভাই তো বাসনা করে গো কিসের বাসনা গো? কেরা জানি পান খাইছে রতন জর্দা দিয়া চুপ! তুই দেখতে পাচ্ছি না? দাদা শোনো না, এ, ওই ঘাটে এক ঝাঁক দুষ্ট মেয়ের দল হ্যাঁ জলে ভাসা পদ্ম সাবান দিয়ে স্নান করছে। হ্যাঁ সেই ফেনাগুলো স্রোতে ভেসে যাচ্ছে, হ্যাঁ। সেখান থেকে সুবাস এসে আমাদের নাকে নাড়া দিচ্ছে। ও তাইও হয় বুঝতে পেরেছ? হ্যাঁ। ওই ঘাটে কে কে আছে জানো? জানি কে? আবুলে মা চুবানে মা ফায়জানা মা খয়রনে মা চুপ! শুধু বলা কথা। ওইখানে কে আছে জানো? হ্যাঁ মাসি, পিসি, ঠাকুমা, বৌদি, পিসিমা। পিসিমা পিসিমার মা আচ্ছা। হের মা উল্টা পাল্টা। শোনো দাদা, কি এখানে বেশিক্ষণ বিলম্ব করবো না। না তুমি কি কাজ করো, আমার বসিতে তাড়াতাড়ি আধার কেটে দাও। হ্যাঁ দাও। এরি আইনা বসিনে টাইনা বসে মধ্যে হরবি গলা ক্যাট করে গিলে হালা ছোট বড় দর পাট খেতে বাচ্চা কর বাহ। এ দাদা, এটা ইলিশ মাছের দেখছি ইলিশ মাছটা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে দাদা বসি কোথায় ফেলা যায়? এই সামনে এই যেন ইনকো ভালো আমি পরিষ্কার করে দিই এখানে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি এই পাশে বসো। না আমি এই পাশে থাকি তুই উল্টা পাল্টা করবি আবার আচ্ছা ঠিক আছে পারলে দাদা, বসি। শোনো হ্যাঁ? তোমাকে একটা কথা বলি। কি তোমার তো আবার কিছু মনে থাকে না। আমরা যতক্ষণ মাছ ধরবো ততক্ষণ কথা বলা যাবে না, কমু না কেউ ডাকলে যাওয়া যাবে না, যাম না। কোনো সারা শব্দও করা যাবে না। আচ্ছা মনে থাকবে তো? মনে থাকবো। ঠিক আছে, তাহলে বসে ফেলো। মাছে বুনে না খাও বাড়ি মেরে কানসিরা ফাড়াই গেলাম আচ্ছা, কি বললাম আমি? কথা বলা যাবে না, কথা কোন যাবে না একদম চুপ। কথা বলি তো কি বললি? একটা লাউ করলাম। এই দেবো একটা। এটা রাওয়ার কথা একই, ও আচ্ছা ঠিক আছে কথা বলো না কিন্তু। মাছ ধর খেচ্ছে পাত খেচ্ছে মাছ ধর খেচ্ছে তাড়াতাড়ি ধরলে তো না ধরলে কেমনটা লাগে? তো কথাটাও কিছু কই নেই কি বলছিস? স্পেশাল বললাম
এই যে দাদা, এরাও না তুমি যদি কথা বলো আর পেছালো পারো তাহলে কি করে মাছ ধরবো? আচ্ছা চুপ একদম চুপ। চুপ তার মানে কোনো শব্দই করা যাবে না, ঠিক আছে মনে থাকে যেন। শোনা বন্ধু তুই আমারে, শোনা বন্ধু তুই আমারে বুকা দাও দেখাইলা পিরিতের কাছে দিয়া খেরে নাহার বললা গরুর কাছে খাওয়াই দিয়া তুলা দিয়া বাইরাইলা। শোনো বন্ধু কি বল? অন্ডাও করি নাই, এবং গান গইছি একটা। এই যে হ্যাঁ। গান কি কখনো কথা ছাড়া হয়? খালি আমার মানুষ তুই, আমি তোর নাকি বসিবাম না দামগা। চলে যাবি? হ্যাঁ চলে যাওয়া যাবে না, মাছ ধরেই নিতে হবে, তারপর প্রাসাদে যেতে হবে। দাদা তুমি কেন বুঝো না? আরো এদিকে সন্ধে গড়িয়ে আসছে, তুমি যদি এরকম দুষ্টুমি করতেই থাকো তাহলে মাছ কখন ধরবো? মনে থাকে যেন। আর যদি অবাক করি তুই গুমুকে নিয়ে আমার ছেলে থুতু দিস। তোর পাশায় এই শিব ভাঙবো, আমি এতটা পাগল হইনি। দাদা কি হলো? খারো খারো মাসে মনে টেবলা দিছি। সত্যি বলছো দাদা? পিছাই থাক তুই। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তুই ধরা হবি না, তুই ধরা হবি না। দাদা কি করলে এটা? আচ্ছা বুঝলে দিও হনকে কে এখন কেমন লাগে? কি চাহতে রাও করি নাই। দাদা তুমি আমার মুখের সামনে এসে বায়ু ছাড়লে কেন? মিছে কইস না তো বায়ু দেখ সর। কেমনটা লাগে? তুমি সুখে দেখো কি দুর্গন্ধ। হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা, কোভিড তুরকা বাড়ি। আচ্ছা, এক জায়গায় ছিল ছড়িয়ে দিলে। হ্যাঁ থেকে আরো বকম না। তুই চুপ থাকবি না? হাম্বা আয় আয় আবার চুপ। হাম্বা সখী, ওই তো সামনের ঘাট, চল না তাড়াতাড়ি করে চলে যাই। ওরে
মাছের মধ্যে আডারে পড়ছে মাছের বুনিয়াদ মাইরা শালার মা এ দাদা, এই, এরকম করছিস কেন? খায় না কে কিসে খাবে? মাছে খায় না কে এরকম করে মাছ খাবে? ওর বাপেরা যেন বইরি চোখে দেখে না এই, চুপ! কেমনটা লাগে? লক্ষিন্দর কি হলো? মনে হয় বাচ্চা রে মাছে সত্যি বলছো? এত বান্না রেখে বিশ্বাস হয় না। এই তুমি সবসময় মিথ্যে কথা বলো। এই চুগল কথা কইস না আচ্ছা, আমি ঠিক আছে। অস্তে অস্তে টানে তুলি হ্যাঁ। তারপর তুই দড়ি হালাবি কপত করিয়া আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। তুমি ধীরে ধীরে কিনারে ধরো, আমি মাছ ধরবো। এটা অনেক বড় মাছ বড় মাছ দাদা? হ্যাঁ। তাহলে তো ভালোই হলো। দাদা কিসের শব্দ হলো? পাঁচ দিয়ে ডেক দিলাম আরে দেখতে আর যাই দাও, মাছ ধরতে দাও। ধর, 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 ধর। মাছ, বড় মাছ। ধর ধর বড় মাছ ও মা দাদা বললো বসিতে বড় মাছ ধরছে, এখানে তো বসছি নেই। মজা দেখাবো, গিয়ে বলি দাদা হাই হাই লাভ ইউ সুইটার ইয়ার মাই কামিং লাভ ইউ চুম্মা এই এসব কি বকছিস তুই? মাছ টানো আমি তোমাকে ডাকছিলাম আর তুমি এসব কি বলছো? লাভ ইউ এসব কি? মাছ দেখে আনতাছি কোথায় মাছ? গেছে গা চুপ! ওই যে কার্পু মাছ ফেক কিসের কাপড়? ওই যে পাঙ্গাস মাছ পাঙ্কাস কোনটা? ওই যে অম্বুরটা আর ওটা কি? পাঙ্গাস চুপ! কাপ এই যে দেব ধরে, তুই না বলি তার বসিতে বড় মাছ ধরেছে? দাদা এখানে তো বসি রে, মাছ কোথা থেকে ধরবে? তুই কি বলছো সব? কোথায় কি? আমি মনে হয় মাতালে পড়ে গেছিলাম কিসে পড়েছ? মাইনছে তালে পড়ে আমি মাতালে পড়ছি সেটা আবার কেমন পড়া? মাইনছে ধরে কান্না হলো আমার ধরছে শোনাও চুপ! শুধু উল্লাপালা কথা। তাইলে বসি বসি কোথায় গেলে তাহলে? ওহো কি? এই দেখ পুরা দোষ এমবুরা তুই ভালো হবি নি দাদা। তুমি যদি এরকম করতেই থাকো তাহলে কি বালা মার ধরবো। দাদার জন্য মান সম্মান থাকবে না? এখানে অনেকগুলো মেয়ে আছে, তাড়াতাড়ি দাদাকে বলতে হবে, দাদা এ দাদা দাদা নিচের দিকে কেমনটা লাগে? কাপড় ঠিক করো, কাপড়। আমি কেন? মানছি ঠিক আমি কেন? নাগাছর চুপ! নাগাছরিতে সমস্যাটা কোনো ঠিকই তো আছে দাদা ও আমার কেন? কেমনটা লাগে? দাদা কি করলো এটা? মানছে তো মুখ দিয়ে সুমা দেয় ও সর দিয়ে সুমা দিয়ে হাই রে এই জন্য তো কই কাপড় কি রে ঠিক করবার কর ওই ওই যাইরা হতি নেরা ওই আবার তিসেরিরা ওই যে পোল্ট্রি মুরগি এই যে মাকমা এই কিসের মাকমা? তাহলে কি চাক চাকমা? ওই যে নির্গু গুরকার গু দাদা এটা আবার কি? নির্গু? নির্গু বিদেশি ও সুন্দর কুটকুটা ওই তুমি দলের নেতা না এনে রে তুমি নইছ সাইজ কি হকটার এক মুড়া উঁচু এক মুড়া নিচে কাপড় এক মুড়া ঠান্ডা এক মুড়া পাতলা
আবার আসে কিবা করিয়া জীবনে তো মুখ ধুসি না আরে মুখের নিঃশ্বাস হইতেছে আডাই মনে হইতেছে কি জানি খাইছে ওই তোর বাপ মা কাপড়টা ভিন্দা হিকাই নাই কি কইরা খাবি সারাকার পিছনে পিরিত কইরা খালি মিসকল মারা হারো না ই বেলা খুব পারো যাইরা হচ্ছি না রা যাইরা শালিরা কাপড় ভিন্দা হাস না আমার বগলা হারস না এই যে কাপড় পিনছে আর জীবনে কাপড় খবরে না 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 নমুনা জীবনে খবর কখনো হয় না। লক্ষিন্দর তুই তোর নাকি আজকে কত বছর ধরে আই যে বন্ধু কাপড় খাওয়া পাইছিল কেউ বছর বছর কামলা নয় কাপড় খুলি আবার গুসুলটা করে এই কাপড় পরে হেলাই আর যে কাপড় পরছো না মনে হয় বেশি দিন বাংলাদেশে আর থাকবো না দাদা কেন হ্যাঁ কেন দাও একজনে কয়জনের ডা 4-5 জন হান্দা বিটে দিয়ে দেখছা তোমাকে চালায় মুসুর কোম্পানি আর কয়েল কোম্পানি বন্ধ হবো দাদা হ্যাঁ। কেন হ্যাঁ কেন বন্ধ হবে এগরে যদি কেউ বিয়া করে আচ্ছা কেরে আতে বা জিম কনে শুনলাম কারেন্ট নাল শর্ট করলো এগর জি কো বিয়া করে আর কয়েল কিনবো কি রে বেলা থাকতে সাইডে খাইয়া হ্যাঁ। ওটা বিটিলে বই থাকবার মশাই ধরবো না যাই রে শালি এই যে দেখ কাপড় পিনছি 4-5টা কামলা নমু আর খুলমু আর যদি মনে সমস্যা হয় এই যে তুই কাপড় পিনবি রাস্তা দায়িত্বে যাবি পুলাহানি একটু ডিস্টার্ব করবো চোখের দ্বারা দৈর্য করে ফুটকির মধ্যে বাইরেবো আমার কাছে বিচার নইব জরিমানা খাম আবার আরেক কারেন্টের খাম্বা এই এই খেতে বসি ভালা নিজের খেয়ে মাইছে বুঝা দাঁড়াও বাবু কারে বাবু কো তোমাকে শোক না শুলা আমি বাবুর বাপ তুমি বাবুর ভাই আমারে যদি বাবু কো তাহলে আঙ্গ আঙ্গ আব্বারে কি কবা দেহ আসে আচ্ছা শোনো কি তুমি একটু নিচের দিকে তাকাও ওর দেখমু কি ওরা কি দেখমু কো এই যে তখন তোরা যে কথাটা কষে তোরা মেয়ে মানুষ হইয়া ও লক্ষিন্দর ছেঁড়া মানুষ কইলে নিচের দিকে তাকাও আমার তো একটা মান সম্মান আছে আমি নিসমি তাকাই না সেই অভদ্র ভুলা আমি না তুমি নিচের দিকে তাকাবে না না ঠিক আছে এদিকে আসো কি জানি বলছো আমরা কাপড় পরতে পারি না তুমি আমাদের কাপড় পরা শিখাবে তাই না তুমি কি মাস্টার আমাদের বাপ মাও কখনো কাপড় পরা শিখায়নি কি বলছো আমি কি এই বলো না একটু শুনি এই আমি চাকমা আর কি বলছো আমরা কি খাটো খাটো কাপড় পরবো তাই না ছেলেদের আমাদের ডিস্টার্ব করবে এই যে দিকে আসো এই যে সখী রে কত বড় একটা জ্বর গেল রে এদিকে আমার খালা মা বোনেরা সবাই বসে আছে তাই না আচ্ছা আপনাদের অপমান করা মানে আমাদের অপমান করা আবার আমাদের অপমান করা মানে আপনাদের অপমান করা আপনারা কিন্তু মেয়ে আমরাও মেয়ে তাই না ওকে এখন শিক্ষা দিতে এই কাবুটি এই যে এদিকে আসো কোনটা আছে কোনটা ধর্মু ভালো করে পড়ো এই যে এদিকে আমার দাদুরা বসে আছে তাই না হ্যাঁ আর ওইদিকে কও আব্বারে বই দিছে ইবাসে খালারা উবাসে দাদুরে ইবাসে আব্বারে তো এই তুই আমাদের অনেক অপমান করেছিস তাই না হ্যাঁ এখন আমাদের কাছে মাপ চা কেরা তুই সুজাই খারো এই যে খাড়াইলাম ওই পাওগুলা না এই যে এই পাওগুলা পাও ভাইটা একটা ভাগা ভাগা মারছে হেই ভাই গুমু বালাই এসে হেই ভাও হেলাম করে পা মধ্যে একটু মলম দেয় না তুই ওই পাও নেই হুসকি বা তুই তো ন্যাপ খাতা ছিড়বি তুই আয় মলম কিনা দিয়ে যা কেরা অত টেহা বেশি হয় নাই কারেন্টে খাম্বা এ দাদা কি বললো কয় কয় কি জানো কি বলে কয় কি তা আমার বিয়া কর তোর একটা ব্যান গাড়ি কিনে দিবি। আসো আজকে আমরা বিয়েই বসে এই, এই, এই,
দেখছস কি দাম ওখানে বই যাও 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 যাও। দেখছ বেডা ইনে বেডা আচ্ছা ঠিক আছে দেখছ ইনে পুরুষ ফুলা তিনটা এই যে ওদিকে কাজে অফিস আছে চলোই না বিয়ে করবো আজকে। এই, আমারে আপনি এটা ব্যাটারি চার্জ দিকে না তারপরে আবার বেজাল ওই ব্যাটারি নিয়ে আসো কেন? এ দাদা এখন কি বলে এখন কইছে কি কি? কয় তোমার যাই কিছু কইলাম তোমার দাদাই যে মাথার মধ্যে ওটা বাঁধছে কফি কাটিন একটা চুল কাটছে এটা কোন কাটিন এটাই কাটিং, এটা ফুলকপি কাটিন নতুন কাটিং। হ্যাঁ দাদা তুমি ওদিকে যেও না, আর যাম না এখন অব্দি একটি মাছ ধরতে পারলাম না। ওখানে যেও না, ওগুলো দুষ্টুমি, বুঝো না কেন? শুধু বিরক্ত করবে, মাছ ধরতে দেবে না, ঠিক আছে? যাবে না কিন্তু। বসি ফেলো, বসি কোথায়? এই যে আচ্ছা, না। নাও। সখী প্রতিদিন তো আসে স্নান করতে, কখনো তো লোক দেখতে পাই না। দেখ না কে যেন বসি পড়ে মাছ ধরছে। তুই গিয়ে বল, আমরা এই ঘাটে স্নান করব। না 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 কিসের না 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 না? জোরে আল্লাহ করবো আল্লাহ ডিস্টার্ব করলাম ওগো শুনছো? মা কও এই আমার কি মায়ের মতো লাগে? কে তুমি বেডা মানুষ বাবা বাবা এই তুই ভালো হবি না? এসেতে বালার বাবা না যদি বালাই এতে বালার না লাগে তাহলে যে মুদে তাকু বরং বালা আছে এই আসলে তোর শরমই নেই রে। কেরা কইছে হ্যালো 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 শরমে যদি থাকতো না থাকতো তাহলে কাপড় চোর পিনতাম না তো রে, তাই নাকি? ঠিক আছে বুঝতে পেরেছি, তোমাকে এখন কোন মশলাটা দিতে হবে। দাও মুরগিটা দাও দাও ঠিক আছে এই যে সামনের দিকে কও শোনো, কও তোমাকে তো অনেক অপমান করেছি তাই না? এখন তোমার নামে একটু প্রশংসা করি। করবি তো 10টা না 5টা না 10 বাপের এক পোলা এ দাদা এটাকে বললি? কোনটা বেশি কিসের দশ বাপের? ও এক বাপের এক পোলা হ্যাঁ। হ্যাঁ এক বাপের এক পোলা এবার ঠিক আছে। শোনো কি তোমার চেহারাটা অনেক সুন্দর তাই না? সুন্দরী তো তা তো চেহারা ব্যাখ্যা নানি নেই কি করছো? গাড়ির মধ্যে আড়ে না বাবা এই চেহারা আবার গাড়িতে করে নিয়ে হো? ও জানা সিট আসলে পরে দুই সিটটা থুইছি বাবা বুঝতে পেরেছি, এখন ওনাকে একটু মশলা দেই তাই না? শোনো কও তোমাকে দেখা যে কথা না? হ্যাঁ শাহরুখ খানে দেয়া কি কথা না না গো তা সালমান ছেড়ে না গো, তাইলে? শোনো তোমাকে দেখা যে কথা, আমাদের বাড়িতে একটা মর্দা কুত্তা আছে, হেরে দেখা কি কথা? দাদা কি বললো? অপমান করেছে আমারে হ্যাঁ। যাও হ্যাঁ প্রতিশোধ নাও, যাও। এটা ঠিক হলো না ব্যক্তি পুরুষ ফুলারে অপমান করলি ঠিকই তো। কইছি না গো হ্যাঁ আচ্ছা সাকিয়া কইছে কইছে ছুরি ফুলান বুঝে নাই আল্লাহ তোমার এখন চেহারা দিছে আমি তোমার প্রশংসা করি আচ্ছা করো। তোমার দেয়া যে কথা আঙ্গ বাইতে একটা মাইকে বিলেছে বিলের গুয়াটা দেয়া কি কথা এই, ও কথা সাবধানে বলবি, তুই কি জানিস আমরা কোন বংশের মেয়ে? জানি তোমরা কোন বংশের মেয়া আচ্ছা বল দেখি। তোমরা বিষ্ণে মুতুন্য বংশের মেয়া এই, ওই যে খালার আওয়াজটা আছে হইন্য এই তুই জানোস কি বাইরে? কালকেও দেখছি কেমনে? তোর মা খেতা নাড়তাছে খেতা করতে করে আয় হায় সুখী। দাদা ও ওখানে যেও না, আজম না মাছ ধরতে হবে কিন্তু। হ্যাঁ দাদা আর যেও না। সখী আমি কি বলি দেখি কি বলি। ওকে শুনছি? ও আমার ময়নার মা এই, একটু রাগ কইরো না সকাল বেলা তোমার সাথে হইছে জমানা। ও আমার ময়নার মা এই, এরে ডাকলা কও। কে তোমার ময়নার মা? তুমি কে বলেছে? ডাক যে দিলা কে ডাক দিয়েছে? আমার তো কইলে শুনে যাও তোমার কি মনে হয় কি আমি তোমাকে ডাক দেব? কারে ডাক দিছ তোমার বন্ধুকে ডাক দিয়েছি। ওইটা রে হ্যাঁ শালা কপাল কেন? যে সুন্দর চেহারা ওটা মনে করছো ফিয়ারা ওটা কালা বাগুন কাম নাই এই যে আপেল চেহারা দিয়ে তো আপেল দরকার একদম নেই। আপেল যাও হ্যাঁ অরিজিনাল আপেল তুমি একটু ওনাকে আসতে বলে যাও। এই কি খাচ্ছো? তুমি এনে ছাড়লা না হ্যাঁ মনে হয় পাড়ার মাংস দে তালের রস দে মাহাই ঠিক আছে এবার যাও। খারাপ ছেড়ি দাদা কি বলে? কয় কি জানো কি? কয় যে ছেড়ে উঠো বেড হাতে হাতে আচ্ছা আমার
চেহারা কথা প্রশংসা করো আমি বলছি না আমার ছোট ভাই পালা আমি অতটা পালা না শোনো দাদা, হ্যাঁ। তুমি ওদিকে কেন যাও? আর যাম না পাগল হইলে যাম আরো আর ওদিকে যাবে না, আর জীবনে মনে যেন থাকে। মনে থাকতো চুপচাপ বসিবা। ওগো শুনছেন? এখন যদি খালি ক যে তোরে ডাহি নাই তোর এক সপ্তাহ আর আমার যে কয় মাস নাগে আমি কি তোমাকে ডেকেছি? এরপরে ওই কথাই হ্যাঁ, সাহস আছে রে শরীর কারে ডাক দিছ আসলে আমার কোনো লজ্জা শরম নেই, তাই না? ঠিক কারে ডাক দিছ বন্ধুকে। তোর বাপের তো ডাকবি এই সখী, শোন, তুমি আমার কি হও? দাদা, হ্যাঁ তাই না? তাহলে ওই মেয়ের কাছে তুমি যদি প্রেম নিবেদন করবে, তাহলে তুমি কি হও? আমি যদি ওর বাপ হই, বল তোর কি লাগে? খালা তাহলে খালাকে গিয়ে কি ভাবে বলিস? রাগে ভালোবাসি? ঠেলে গেছি ও তো সহজে কই নাই তুই ডেকে নিয়ে আমার আড়াই দিছে এই, তুই তো হেঁটে হেঁটে যাচ্ছিস আবার আসছিস। হ্যাঁ খালি গেলে তোমার না তাই তোর নাম ধরে টাকা হয় না চুপ! আমাকে তো তুই তো আগে আগে চলে যাস। বুকুরে কফি কাটি নে মেহ শোনো না দাদা, এদিকে এসো। ওই মেয়ে কি বলে আমি গিয়ে শুনে আসছি, যা হুন না। ঠিক আছে? বেশিক্ষণ থাকিস আমি যতক্ষণ না ফিরবো তুমি কোথাও যাবে না, হ্যাঁ। ঠিক আছে? দাদা চুপচাপ বসে পাইবে। তোরেও কমো তোমারে ডাকছি না আমারে ডাকছে তখন আবার আমার আচ্ছা আগে তো যাই। ওই তো যা ঠিক আছে। আচ্ছা, আপনি কি আমাকে হ্যাঁ আপনাকেই ডাকছি। দেবো না কি কিছুই না তাহলে আমার কি হবো কেমনটা লাগে দাদা? কপালের গুষ্টি মারি এই সখী, এই চুপ! তুই বসিবা। অসুখ কথা বল যা। আচ্ছা সখী, শোনো না। ভগবান অনু একটু বৃষ্টি দাও ঠান্ডা দাও ওই যে তোমার ওখানে পাঠালাম, যাও। সখী, আমার দাদাকে নিয়ে একটু বসে থাকো, হ্যাঁ? আচ্ছা। মানে শৈল কি মাইক খাইছে রে কেন? গুন্দে সরছে কিসের গন্ধ? শৈল কি মাখছস তোরা কি? কি জানি? ওই যে- আচ্ছা। ওই যে ছিট 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 করে দেখেন নাকি কেন? কি ওটা? শ্যাম মারছে শ্যাম। আচ্ছা, আচ্ছা বলুন, আপনি আমাকে কি বলবেন? বেশিক্ষণ বিলম্ব কি? দাদা তুমি কেন আসো? কষ্ট কুলাহারি না দুইটা তো দিয়েছি। বলছিলাম কি, প্রতিদিন তো আসি স্নান করতে, আচ্ছা, কখনো তো লোক দেখতে পাই না। তাই? ও বাবা ও মাগো আবার কি হলো? কি করে কি হয়েছে? খাইছে রে কেন খারো কি তোর খারো অনু খারো এই, কি করছিস? এই, শেষ দিছে রে বাবা বাবা রে চালু হয়ে যাবে। এই, দাদা কি করছো তুমি? খাইছে না কোন বাড়িতে এসে? ডালের তরকারি দিয়া হ্যাঁ। মোজ বাটাতে খাইছে না হ্যাঁ। এই খাইয়ে এই জির বাটাতে আমার কো আমাদের সাডুনটা দিছে আচ্ছা আমি গিয়ে জিজ্ঞেস করছি। আইরে শরীরে কি সর্বনাশ করছে আচ্ছা, আচ্ছা সখী, বলুন। তুমি আমার দাদাকে চাটন দিয়েছো? ও মিথ্যা কথা বল। এই, মিথ্যা কথা বলিস কেন? ওরা কিছুই করেনি। দাদা, তাইলে কি মশাই চুমা দিল নিহি এই যে ভালো হবে না? আচ্ছা বসিবা। এই সখী শোনো। যাও তো। এই যে শুনুন, আমি বেশিক্ষণ কথা বলতে পারবো না, আপনি জানেন আমিও বলতে পারবো আমাদের না। মাছ ধরতে হবে। আমাদের তো স্নান করতে হবে। তাই স্নান করবেন, বলছি। তাই না? লক্ষিন্দর কি? বেশি দেরি করিস না আরে না, এসে পড়বো, চুপ থাকো। হ্যাঁ দয়া করে কিছুক্ষণের জন্য। দাদা কি হলো? আবার কি হলো? কেমনটা লাগে? দেখ এই জন্য এক ডিপের দুলা আসলে একটাও নাই কেন? কোনটা যে ঠেলা একটা দিছে দুলা গুনা হরাই হেলেছে দাদা হ্যাঁ তুমি চুপ থাকো। আচ্ছা শুনুন, আমি আপনাকে বিরক্ত করছি না, বলি কি, এই ঘাটে সর্বপ্রথম আমরা এসেছি। যতক্ষণ পর্যন্ত একটু বড় মাছ ধরতে না পারবো কোথাও যাবো না, ঠিক আছে? আপনারা তো স্নান করবেন, তাই না? এটা ছেলেদের ঘাট, আপনারা ওই ঘাটে গিয়ে সখীদের নিয়ে মনের মতো করে স্নান করুন, যান। কিছুতেই যাব না, কেন? কারণ কারণ? প্রতিদিন আসি এই ঘাটে স্নান করতে। আমি কি যাবি কে? বলেছি প্রতিদিন আপনারা আসুন? আজকে এই ঘাটে সর্বপ্রথম আমরা এসেছি। তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? মাছ ধরবো। আচ্ছা তাহলে দেখা যাক মাছ মারি, দেখা যাক। আর কে বা স্নান করবে। স্নান করতে দেবো না, ঠিক আছে, মাছ ধরবো। দেখবো কিভাবে আপনারা মাছ মারেন। আমিও দেখবো কিভাবে আপনারা স্নান করেন। ঠিক আছে, মনে এই রাখবেন। সত্যি। দাদা চল। শোনো না, কি?
ওদের এই ঘাটে কোনোভাবেই স্নান করতে দেওয়া যাবে না, ঠিক আছে? অবশ্যই বলবো। তাহলে যাবেন না? যাবো না, যাবো না, যাবো না। আই গো, আই দি, সাইরা, ওই দি, সাইরা, ঠিক আছে। এখানে স্নান করা যাবে না। ধরো, ধরো, ভালো করে ধরো।
সবই বলছি। ছোটদা, দাদা, কোথায় তুমি? এই যে এদিকে এসো। আমার একটু শ্বাস কমে গেছে। এসো। এত নাচ কি নাচন ছাড়ে বুড়া বলি কি দাদা, শোনো না, হ্যাঁ ওরা তো সহজ সরল অবলা মানুষ। এত কষ্ট করে যখন এসে পড়েছে, হ্যাঁ একটু স্নানিত করবে, তাই না? করুক দাদা, তুমি দেখতে পাচ্ছ? কি দেখো না কত সুন্দর। বুঝছি কি? ভারত খাইছ চুপ! কি প্রেমে পড়েছি। প্রেমে পড়ছ তাই বলি কি দাদাকে স্নানিত করবে। করুক আমরা বরং ওই ঘাটে গিয়ে কিছুক্ষণ বসি ভাই। ঠিক আছে বেহুলা, বলুন। ঠিক আছে, তুমি যখন সখীদের নিয়ে এত কষ্ট করে এসেছো, মনে স্থির করেছো স্নান করবে, তাহলে বলি কি যাওয়ার পূর্বে একটু দেখা করে যাবে কিন্তু। ঠিক আছে। মনে থাকবে তো? যাচ্ছে কিন্তু। দাদা চলো। এসো। ঠিক আছে। ছেলে মানুষ থাকা যাবে না, চলো। বেহুলা, তোমরা চান করো, আমি এমবরে বইছি। কেন
কেন বিলি তোরে বলবে না, তুমি চলে যাও। তাহলে ওর একটা গান শুনেছি যে আচ্ছা, কি গান করবা? ও বউ কথা কবে হোমু তোমার বাপ সখী এটা কি বলে গেল? সখী, ওই দুষ্ট ছেলেগুলো চলে গেছে, আবার এসেছে। ওই শালীরা তগর কিন্তু স্বভাব ভালো না ওই সাসারে শোক মানুষ আমায় দেহস না সাইবার পথে একলা বাইরে কি করব কিছু করব না হুদাই সখী, ওরা আসলেই দুষ্ট ছেলে। এখন আমরা মনের আনন্দে স্নান করি। ওবেলা সাবান মাখে গাই রে, আহারে সুন্দর বেলা। ওবেলা সাবান মাখে গাই রে, আহারে সুন্দর বাড়িতে চলে যাব। চলে যাবে? হ্যাঁ, তোমাকে কি বলেছিলাম মনে আছে তোমার? মনে তো আছে। তাহলে কিন্তু সেটা সেই কখন এসেছি, হ্যাঁ, মাঝি বকবে, তাই আচ্ছা, বলছি শোনো কি না। চলে যাচ্ছি। কিছুক্ষণ একটু থাকো না। কেন? বেহুলা, বলছিলাম কি আমি একটি সুন্দর জাদু জানি, দেখবে তুমি? আমি এসব জানি না। বেলা সাবান মাকে গাই রে দাদা, হাইরে তোর স্বভাব খারাপ রে কেন দাদা? সেরি মেছে চান করে আইয়া ভুসকি পারো কখনোই না, ওরা চলে যাচ্ছিল তাই কিছুক্ষণ আমি ওদের আটকালাম। কয় গ্রাম দেখছ শোনো না দাদা, জাদুর কথা বলেছি, বাকিটা তুমি বলবে, যাও। ও আচ্ছা এই যে কি? তুমি আমার দেখলে খালি চলো হ্যাঁ, তিনটা সখী মিলে চলো তুমি যাবা গা হ্যাঁ চলে যাচ্ছি। যাবা তো কার কথা থাকো আমাকে আর ভালো লাগে থাকতে পারবো না। কে? সেই কতক্ষণ হয়েছে বাড়ি থেকে এসেছি। সমস্যা নাই এনুকে থাকো এই যে ছাড়ারে বই দিচ্ছে হ্যাঁ এই যে শুনো আমি একটা জাদু জানি দেখবা কিসের জাদু? মনে করো জাদু হইলো এটা হলো টলটন জাদু এটা আবার কেমন? এটা মনে করো অন্তর অন্তরে দেখা হবা চাইয়া থাকলে জাদু এটা অনুভব করা হবে না তাই? হ্যাঁ ঠিক আছে, দেখবে হ্যাঁ দেখবো। দেখে যাও বলো।
যখন তিন কমু হ্যাঁ বাড়ি মেরে কলছিটা ভাঙ্গিয়া লাগি ঠিক আছে তাই করবো। রেডি 1 2 3 বলো আপনি তো বললেন আমাদেরকে জাদু দেখাবেন, জাদুর ছলে যে আমার মাটির কলসিটা ভেঙে দিয়েছে। ভালোই করেছি। বাড়ি গেলে মা যে আমাকে অনেক বকবে। বকবে কেন? সামনে একটি মাটির কলসের জন্য কেউ বকে নাকি? আজকে তো মাগি মাগি বাইরে বকো খালি পাশে আচ্ছা সেই কত কষ্ট করে এসেছিলাম, আচ্ছা মাটির কলসিটা ভেঙে দিলে। সখী, বাড়িতে গিয়ে মায়ের কাছে কি জবাব দেব সখী? আর একটা কিছু বলে দেবে যে হাত থেকে পড়ে গেছে, তাই না? হাই গো, আরে কানে কি আছে? একটা মাটির কলসি ভেঙেছি। কি
আমি সেটা কি করে ফেরত দেবো? আমি ভাঙা জিনিস কখনো কি আবার নতুন করে? আমি পারবো। সত্যি বলছো? হ্যাঁ, তাহলে দেখি। কেন না বলছি? দাদা, বলো কোনো ক্রমে কি কলসিটা ফেরত দেওয়া যায়? লোকাই, বলো না। তুই বেহুলাকে বল হ্যাঁ। বেহুলা তোকে ভালোবাসবে কিনা। আচ্ছা বেহুলা, তোমাকে একটি কথা বলবো, রাখবে তুমি? কি কথা? বলছিলাম কি, তোমাকে না আমার অনেকে ভালো লাগে, তাই বলছি কি আমি তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসবে? পারবো না। দাদা না বলছে পারবে না। ঠিক আছে বেহুলা, ওই যে সামনে বকুল গাছ, তোমরা বকুল ছায়ে গিয়ে বসো, তোমাদের কলসিখানা আমরা দিয়ে দেব। ঠিক আছে। দাদা, তোমার কথা মতো তো ওদের পাঠালাম, তাহলে এখন কি করে কলসি ফেরত দেবো? ওই তো হচ্ছে ভজন কর্মকার বাড়ি। দেখি ভজনদাকে ডেকে দেখি, ভজনদা যদি পারে কলসিখানা গড়িয়ে দিতে পারে। ঠিক আছে, তাহলে ডাকো দাদাকে। ভজনদা ভারী আছো ভজনদা? রাগো এই রাজ করিয়া এ ওই ভুলে গেছো নাকি? নাতির কণ্ঠ মনে হয়। হ্যাঁ, আমি হচ্ছি তোমার সেই পুরনো নাতি জন্টুকু। ও জন্টু হ্যাঁ। নাতি এতদিন পরে কি মনে করিয়া? দাদু, হ্যাঁ, আমাকে একটি কলসি গড়িয়ে দিবে। তুমি আমার নাতি, হ্যাঁ। তুমি আইছো আমার বাড়িতে বিপদে পড়িয়া। আচ্ছা বলছি তো আমার কাম করানো। দাদু, হ্যাঁ। কলসিটা এমন ভাবে গড়াবে এই পৃথিবীর সবাই দেখবে মাটির কলসি, আচ্ছা, বেহুলা এবং লক্ষিন্দর ওনারা দেখবে স্বর্ণের কলসি। সুন্দর কথা বলছো। এই যে নাতি, বলো দাদু। তুমি গুনগুন সুরে একটা গান গান বলছি না করা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, দাদু, ভালো করে কিন্তু কলসিটা করাবে। আচ্ছা। ঠিক আছে। ওমর ভাবে দাদু রে, আরে ওমর প্রাণের দাদু রে, বাহ, বাহ, বাহ। ওরে ভালো কইরা সোনা রূপা কলসি গড়াইয়া রে।
নাতি এই যে কলসি দেখো তো দেখি লোকাই বলো দাদু। তুই কলসিটা নিয়ে বেহুলার কাছে চলে যা, আমি দাদুকে টাকা দিয়ে পরে আসছি। ঠিক আছে আমি যাচ্ছি। চলো। দাদু ও কত টাকা হয়েছে তোমার? যা পরিশ্রম হইছে হ্যাঁ। এইটা মনে করো যে 6,000 টাকা হইছে। দাদু ও। তোমাকে আমি 1,00,000 টাকা দেবো, এত কে বিনিময়ে একটি শর্ত আছে। আবার কি শর্ত? আজ থেকে 20 বছর আগের সেই অতীতের কথাগুলো আমি বলে দেব মানুষের কাছে। এই হ্যাঁ? কোন কথা? বাইরে এত চামড়া তুলমু। কেন দাদু? তুই আমার নাতি 20 বছর আগে কি করছিস না করছিস না মাইসের কাছে কবি। তাহলে আমি টাকা দিয়ে দেই তোমাকে। আরে না হ্যাঁ? আমি জানি পুরান কথা ফাঁস করুন যাব না। ও আচ্ছা, আয় টিকা নয় মাফি করে দিলাম, পরে আরেক বিপদে পড়বার নিকা। আমি জানি দাদুর দুর্বল জায়গাটা কোথায়। সখী সেই গেল, এখনো তো এলো না কলসি নিয়ে। দাদা ওরা কি এখনো আছে? চল তাকে মনে তাহলে হয় চলে চলে গেছে। যাই। চলো তো দেখি। কি কলসি না নিয়ে চলে যাচ্ছ জি? সেই কতক্ষণ হলো অপেক্ষা করছি। বলছি কি বেহুলা দেখো না, তোমার সামনে একটি মাটির কলসি ভেঙেছিলাম বলে তুমি ভেলে ভেলে করে কাঁদছিলে। দেখো আমি তোমার জন্য কত সুন্দর করে একটি কলসি গড়িয়ে নিয়ে আসছি। আচ্ছা দেখো তো এই কলসিটা পছন্দ হয় কি না। কুমার, বলো এই কলসি আমার কিছুতেই পছন্দ হয়নি। কেন? কেন? কারণ ভেঙেছেন মাটির কলসি আর দিয়েছেন স্বর্ণের কলসি। তাই বলছি কি হ্যাঁ এই কলসি নিয়ে কিছুতেই যেতে পারবো না। বেহুলা শোনো না, তুমি আসলে একটা বোকা। বোকাই যদি না হবে তাহলে এত সুন্দর একটা কলসি পেয়ে কেউ কখনো ফেরত দেয় না। বলে কি এই কলসিটা সেই 8-10টা কলসির মতো নয়, এটা হচ্ছে তন্ত্র মন্ত্র পড়া কলসি। এই পৃথিবীর সবাই দেখবে এটা মাটির কলসি, শুধু তুমি আর আমি দেখতে পারবো এটা স্বর্ণের কলসি। তাই বিশ্বাস হচ্ছে না? না, তোমার সাথে তো সখীর আছে, তাদের দিয়ে পরীক্ষা করে নিলেই তো হয়। ঠিক আছে ঠিক আছে। এই সখী দেখ তো এটা মাটির কলসি কিনা। সখী এটা তো মাটির কলসি। এত সত্যি? এত জোরে কইলা কেন? সখী তুই যখন বলছিস এটা মাটির কলসি, বাড়িতে গেলে মাও তাই দেখতে পাবে। তাই বলছি চল আমি চলে যাই। চলে যাবে? তাহলে কি করবো? চলে যাবে? হ্যাঁ আমাদের কিছু বলে দেবে না? কি বলে যাব? একটু হেসে ফুসকি মেরে দেখিয়ে যাও না আমাদেরকে। দাদা এটা না তাহলে একটু ভালোবেসে একটু হেসে কথা বলি তারপরে চলে যাও, সমস্যা কি? তাই তুমি এক বিন্দু ভালোবাসা দাও, আচ্ছা আমি গরম গরম কিছু জিলাপি দিউ। চুপ, উল্টাপাল্টা কথা শুনে একটু ভালোবাসো না। ভালোবাসবো। ভালোবাসলে বাসো, না বাসলে গেলে মাইনে 3 সারে বই রয়েছে। আমি চলে যাব। তাইলে তো চাইলে কই যাবা? যে হে ওহো না যে ওহো না বইলা কেন তু তারাও তাই নাকি? সত্যি যেতে দেবো না বলছি তো, ঠিক আছে। দেখবো কি করে যাও।
কোথায় চলে গেল? গেছে গা চলেই তো গেল। হাইরি হুদে নেই সে গাতা গাতা বানাইলাম তাহলে জাদু দেখিয়ে লাভ কি হলো? গেছে এবার কি করব? লক্ষিন্দর বলো, এখন একটা কাম আছে কি করতে হবে? কথা জন রাজি হইল না না বাবারে কইয়া মারে কইয়া ঘটক পাড়া ঠিক আছে, চলো। তাহলে চলো প্রাসাদে গিয়ে মাকে বলতে হবে। ঠিক আছে তাই চলো।